প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারও চলে আসলাম কৃষি কিছু ভিডিও নিয়ে। আর এখানে আপনাদেরকে এখন আমি দেখাবো লাউ গাছ। এখানে যে জাল দেখতে পাচ্ছেন, জালের উপরে লাউ গাছ লাগানো হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে ধান। আসলে বলতে গেলে কৃষকের অনেক বুদ্ধি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাউগুলো রয়েছে, এগুলো হচ্ছে হাইব্রিড জাতের লাউ। এই লাউগুলো বড় হবে কম, কিন্তু ফলন ধরবে অনেক বেশি, কিন্তু তেমন বড় হবে না। এগুলো হাইব্রিড, এগুলো প্রতিটা গিরায় গিরায় লাউগুলো ধরে। আর এই লাউগুলো খাইতে অনেক মজা আছে। যারা খেয়েছেন তারা হয়তো লাউয়ের সম্পর্কে বলতে পারেন। আর এখানে কৃষকে যে কাজটা করেছেন, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে তিনি নিচে ধান রোপণ করেছেন এবং উপরে লাউ গাছ দিয়েছেন। এটা হচ্ছে তার বুদ্ধিমানের কাজ, কারণ এই কাজটা করণে তার দুইটা উপকার হলো, নিচে ধানও পেলো, উপরে লাউও পেলো। এক কাজে দুই কাজ হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য করাও কিন্তু রয়েছে। উনি এখান থেকে কিন্তু অনেকগুলো লাউ বিক্রি করেছেন। আর এখন যে লাউগুলো রয়েছে এগুলো বিক্রি করার সময় হয়েছে। এগুলো বিক্রি করার পরে আরেকটা বেজ আসবে, সেগুলো আবার বিক্রি করা উপযুক্ত হবে। এখন আমার লাউ দেখানো শেষ। আমরা এখন যাব আখের জন্য, আখের চারা কিভাবে নার্সারি করে সেটা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আখের আগা এখানে নার্সারি করে রেখেছেন। আখগুলো কেটে এখানে নার্সারি করেছেন। আর দেখতে পাচ্ছেন একটা আগাতে আপনার 4টা ফুল এসেছে, তার মানে 4টাই আখ। এবং রোপণ করার পরে আরও গেজ আসার সম্ভাবনা রয়েছে। আর এখন আমি চলে আসলাম লাউ গাছের বাহির সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে লাউ গাছে কিন্তু অসংখ্য ফুল রয়েছে, তবে এখানে সব ফুলে কিন্তু লাউ আসবে না। যেমন এই ফুলটায় লাউ আসার সম্ভাবনা একেবারেই কম, কারণ এখানে ম্যাক্সিমাম ফুলই বাদ পড়ে যাবে। আবার কিছু ফুল রয়েছে সেগুলোতে লাউ আসবে। আবার লাউ গাছের পাশে লাগানো হয়েছে সিম গাছ। সিম গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, কিছুদিনের ভিতরই হয়তো এগুলাতে ফুল আসবে আর এগুলা থেকে সিম হবে। সিম গাছ লাগানো, পাশে আবার লাউ গাছ, লাউ গাছের নিচে ধান। আসলে কিন্তু এটা অনেকটাই মেধার প্রয়োজন। মেধা শক্তি থাকার কারণেই উনি বুদ্ধি করে 3টা কাজ করেছেন একটা জমিতে। তার মানে তার 3টা ফলন আসতেছে একই জমি থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু অবশেষে বের হয়ে গিয়েছে। কিছুদিনের ভিতরে হয়তো এগুলা ক্ষীরে ভরবে। যেমন আমাদের দেশে বলা হয় যখন মোটামুটি পুষ্ট হয় তখন সেটাকে বলা হয় ক্ষীরে ভরা। ক্ষীরে ভরার পরে আস্তে আস্তে ধানগুলো পাকতে থাকে। আর পাকার পরে এই ধানগুলো কেটে নিয়ে বাড়িতে আমরা চাউল করি। এখন আমাদের পুরো ভিডিও করা শেষ। আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখাইছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন।